প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সারা দেশে নো কিংস শিরোনামে বিক্ষোভ করেছে অসংখ্য মানুষ। শনিবার ওয়াশিংটন ডিসি, শিকাগো এবং লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলো সহ দেশজুড়ে ২,৭০০-র বেশি স্থানে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, কয়েক মিলিয়ন মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা বলেন, দেশের মানুষের অধিকার ফিরে পেতে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে হবে। ডিসির প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন, দেশের মানুষ ট্রাম্প কিংবা কোনো রাজার শাসন চায় না। গণতন্ত্র এবং অধিকার রক্ষার এই আন্দোলন কেবল শুরু বলে মন্তব্য করেন স্যান্ডার্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি, বিভিন্ন শহরে সেনা মোতায়েন সহ তার বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে শনিবার দেশজুড়ে নো কিংস বিক্ষোভের দ্বিতীয় দফা মঞ্চস্থ করে নাগরিক অধিকার সংগঠনগুলো। ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ এলাকাগুলো জুড়ে নো কিংস লেখা ব্যানার নিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা। অনেকে নানা ব্যতিক্রমী সাজ পোশাকে বিক্ষোভে অংশ নেন। প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সহ প্রশাসনের অন্য কর্মকর্তাদের চেহারার আদলে মুখোশ পরে কয়েদির ভূমিকায় ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানান একদল বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা বলেন, গণতন্ত্রের প্রতি সমর্থন প্রকাশেই প্রতিবাদে অংশ নিয়েছেন তারা। We've been seeing the same thing from the first administration of Trump. He is dismantling every safeguard that we've had for our country and our democracy, and we need to do something. প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। We are in right now is really horrible. I want my rights back. I'm pissed off. I need Trump out of office, and yeah, no kings. বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ডিসির মেমোরিয়াল ব্রিজ সহ প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় ট্রাম্প বিরোধী নানা স্লোগান দিতে থাকে তারা। ডিসির ন্যাশনাল মলে প্রতিবাদ সমাবেশে দেয়া বক্তৃতায় বিজ্ঞানী ও টেলিভিশন ব্যক্তিত্ব বিল নাই নো কিংস বিক্ষোভকে ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনের সঙ্গে তুলনা করেন। স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্সও সমাবেশে ভাষণ দেন। Our message is exactly the same. No, President Trump, we don't want you or any other king to rule us. তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে কোনোভাবেই কর্তৃত্ববাদী শাসন মেনে নেওয়া হবে না। We will not move toward authoritarianism in America. We, the people, will rule. ইলিনয়ের শিকাগোতেও ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন স্টেটটির ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিস্কারও। শিকাগোর বাসিন্দাদের জন্য এই বিক্ষোভ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি শহরটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন, জানিয়ে ব্যাপক ক্ষুব্ধ তারা। যদিও আদালতের আদেশে ট্রাম্প প্রশাসনের সেই পদক্ষেপ স্থগিত হয়ে যায়। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন শিকাগোর বিক্ষোভে জড়ো হন হাজারো অভিবাসী। শিকাগোর ট্রাম্প হোটেলের পাশ দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষুব্ধ মানুষ। হাজার হাজার মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হওয়া প্রতিবাদ সমাবেশে গভর্নর প্রিজকার বলেন, নিষ্ঠুরতাকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে অস্বীকার করার মধ্য দিয়েই প্রতিরোধ শুরু হয়। ট্রাম্পকে শিকাগো থেকে দূরে থাকতেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ম্যাসাচুসেটসের বস্টন, জর্জিয়ার অ্যাটলান্টা সহ দেশের ২৭০০-র বেশি স্থানে নো কিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, ইনডিভিজিবল ও 50501 সহ বেশ কয়েকটি নাগরিক সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে এর আগে গত জুনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবারের নো কিংস বিক্ষোভে প্রতীয়মান হয় ট্রাম্প বিরোধীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।